দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল। এই পরিশোধনাগারে বার্ষিক জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা সর্বোচ্চ ১৫ লাখ টন। ১৯৬৮ সালে ফ্রান্সের প্রতিষ্ঠান টেকনিপের ঠিকাদারিতে প্রতিষ্ঠিত হয় ইস্টার্ন রিফাইনারি। অভ্যন্তরীণ পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার মাত্র ২০% পূরণ করে এটি। এর সক্ষমতা বাড়াতে দ্বিতীয় ইউনিট নির্মাণের পরিকল্পনা করা হয় ২০১০ সালে। ২০১৩ সালে এর জন্য ১৩,০০০ কোটি টাকা বরাদ্দ দিলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ২০২২ সালের নিজস্ব অর্থে দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজ শুরুর উদ্যোগ নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। প্রাক্কলিত ব্যয় ধরা হয় ২৩,০০০ কোটি টাকা, কিন্তু সেই উদ্যোগও সফল হয়নি। ২,০০০ কোটি টাকা বাড়িয়ে ২৫,০০০ কোটি টাকায় ইআরএল দ্বিতীয় ইউনিট নির্মাণের প্রস্তাব দিলে ২০২৪ সালের ৯ জুলাইয়ে তাতে অনুমোদন দেয় সরকার। তবে জুলাই অগাস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর প্রকল্পটি স্থগিত হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ইআরএল-২ নির্মাণ প্রকল্প শুরুর উদ্যোগ নেয় বিপিসি। শুরুতে এর প্রাক্কলিত ব্যয় দেখানো হয় ৪২,৯৭৪ কোটি টাকা। যদিও বিদেশি ঋণ নিশ্চিত না হওয়ায় সেটি সংশোধন করে নামানো হয় ৩৬,৪১০ কোটি টাকায়। পরবর্তীতে আরও কিছুটা কমিয়ে ৩৫,৪৬৫ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়। অবশেষে ৩১,০০০ কোটি টাকা ব্যয়ে ইস্টার্ন রিফাইনারি দ্বিতীয় ইউনিট নির্মাণের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি একনেক। অর্থাৎ সবশেষ প্রস্তাবনার চেয়ে ৪,৪৬৫ কোটি টাকা কমল এই প্রকল্পের খরচ। বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসানের নেতৃত্বে ইআরএল ও জ্বালানি বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে ব্যয় পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি বেশ কিছু খাতে উল্লেখযোগ্য পরিমাণ ব্যয় কমিয়েছে। প্লান্ট সংশ্লিষ্ট ভবন নির্মাণের ব্যয় ৭৬৮.৮৩ কোটি টাকা কমিয়ে ২৫০ কোটি টাকা প্রস্তাব করেছে কমিটি। প্রকৌশল ও অন্যান্য সরঞ্জামাদিতে ১,৭২৬ কোটি টাকা ব্যয় কমানো হয়েছে। মূল প্রকল্প প্রস্তাবে এই খাতে ব্যয় ধরা হয়েছিল ৮,২০৩.৮৯ কোটি টাকা। অন্যান্য স্থাপনা নির্মাণ ব্যয় ১,৬২৬ কোটি টাকা কমিয়ে ৯,৫০৬ কোটি টাকা করা হয়েছে। অন্যান্য মূলধন ব্যয় খাতে ১,৩৬৪ কোটি টাকা খরচ কমিয়ে ৩,৮১৫ কোটি টাকা করা হয়েছে। অভ্যন্তরীণ রাস্তার নির্মাণ খরচ ২৮৮ কোটি টাকা থেকে কমিয়ে ১৩৮ কোটি টাকা করা হয়েছে। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, এই সংশোধনের ফলে একনেক অনুমোদিত মূল ব্যয়ের চেয়ে ১২.৫৯% খরচ কমেছে। ইআরএল-২ নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের জন্য অনুমোদনের পরও সহজ শর্তে বৈদেশিক ঋণের সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দিয়েছে একনেক। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সূত্র জানায়, এই প্রকল্পে $১ বিলিয়ন বা আরও বেশি ঋণ দিতে আগ্রহ দেখিয়েছে ইসলামী উন্নয়ন ব্যাংক আইএসডিবি। তবে সংস্থার মিশনের বাংলাদেশ সফরের পরই বিষয়টি চূড়ান্ত হবে। বর্তমানে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার মাত্র ২০% পূরণ করে ইস্টার্ন রিফাইনারি। বাকিটা পূরণ করা হয় আমদানির মাধ্যমে। নতুন প্রকল্প বাস্তবায়নের পর বিশ্বমানের ইউরো-৫ মানের গ্যাসোলিন ও ডিজেল উৎপাদন করবে ইআরএল-২ ইউনিট। একই সঙ্গে বিদ্যমান রিফাইনারি ডিজেল, মোটর স্পিরিট ও অকটেনকেও ইউরো-৫ মানে উন্নীত করা হবে। ইআরএল কর্মকর্তারা জানান, ইআরএল-২ থেকে বছরে প্রায় ৪ লাখ টন ফার্নেস অয়েল, ৬০,০০০ টন এলপিজি, ৬ লাখ টন ইউরো-৫ গ্যাসোলিন, ১১ লাখ টন ইউরো-৫ ডিজেল, ২ লাখ টন লুব বেস অয়েল ও ৫ লাখ টন জেট ফুয়েল উৎপাদন করা সম্ভব হবে।